বাপ মা দেশে বসে চিন্তা করে ছেলে আমার থাকে বিদেশে, হয়তো বা না খেয়ে খেয়ে আত্মাটা শুকাইয়া গেছে। আর এদিকে তো ছেলে খায়া খায়া আত্মার সঙ্গে সঙ্গে পেটটাও বড় করে ফেলছে। ভাই রে ভাই, আমি বিশ্বাসই করে উঠতে পারতেছি না, আমার হাতের রান্না পুরাই মধু। নিজের প্রশংসা নিশ্চয়ই করি। হুর, এত কিসের চিন্তা, আগে খাই তারপরে না হয় মরি। এত ভালো রান্না আমি করতে পারি, টুকটুকির মা যদি আগে জানতো তাহলে তো কোলবালিশ ধরে কানতো। তাই শাহাদাত ভাইয়ের দোকান থেকে খাসির বড় বড় রানগুলো আনছি, তারপরে ইচ্ছা মতো মজা করে মশলা ও প্রয়োজনীয় উপকরণ দিয়ে রাঁধছি। ডিলিশিয়াস ডিলিশিয়াস, এটা আমার হাতের রান্না, অবিশ্বাসজনক। এরকম একটা জামাই পাওয়া আমার শাশুড়ির ভাগ্য। হ্যাঁ, কি নাই আমার মাঝে, হাড়ি পাতিল মগ বালতি বদনা জগ সবকিছু। এতক্ষণ ধরে রাঁধতেছিলাম, খাবার সিদ্ধ হইতেছে না, আমার তো আর ভাই দর্শ হইতেছে না। আগে ভাবতাম ছেলেদের কাজ কঠিন, অনেক পরিশ্রম, বসের প্যারা, কত কিছু কোম্পানিতে পেতে হয়। যখন আমি রান্না করতে গেছি তখনই বুঝতে পারছি রান্না সুখের না কষ্টে। পেঁয়াজ কাটতে গেলে চোখ দিয়ে পানি পড়ে, মরিচের গুলা দিলে হাসি আসে। তবে রান্না একটা সেম মশলা সেম জিনিস সবকিছু দিবেন, তারপরও কারো হাতের রান্না অনেক বেশি মজা, কারো হাতের রান্না কেউই আবার খেতে চান না। রানের সাইজটা দেখছেন, শুধু মনে মনে বলবেন ভাই আপনি জিতছেন। গোস্তগুলা দেখতে মনে হইতেছে নরম, এখন খাইতে হবে। নাই ভাই আমার আর কোনো শরম। বাটি ভরা সিমাই, পাতিল ভরা মাংস, পোলাও, ডিম, সালাদ, আরো আছে সাদা ভাত। মাংসে যেমন হয়েছে কালার, তেমন পারফেক্ট হয়েছে তেল। এটা যদি বিশ্বের বড় বড় শেফরা জানতো তাহলে আমাকে দিত মেডেল। ওয়াও, আমার রান্না করা শেষ, এখন করব মাংস টেস্ট। মনে আমার শান্ত হাওয়া বইছে। ও, খাবারগুলা করা টেস্ট হয়েছে। কি খাবার দেখা পরে লালা? চলে আসেন, করব আমি রান্না ভালা। আমি কল্পনাও করি নাই আমার হাতের রান্না এত টেস্ট। কি বাত হ্যায়। দেখেন কি দারুণ হয়েছে সিমাই। শিওর যেদিন এই ভিডিওটা দেখবে আমার বউয়ের মা বলবে সেদিন পাইছি জীবনে একটা জামাই। সেমাই যেমন ছিল টেস্ট, এক কথায় বেস্ট। তাই তো আমি খেয়ে সব করে ফেলেছি, শেষ। আগে আমি রান্না বান্না কিছুই জানতাম না, আসলে ঠেলায় পড়লে যে বাঘেও ধান খায় সেটাই সত্যি কথা। পারি না বললে তো চলবে না, চেষ্টা করতে হবে। চেষ্টা করতে করতে একদিন একজন দক্ষ শেফে পরিণত হয়ে যাবেন। আর সুন্দর রান্না পারেন এটা কখনো নিজের বউরে বললেন না, তাহলে আমার বন্ধুর মতো বউ খাটের উপরে পা তুলে শুয়ে করবে কান্না, এদিকে আপনার জীবনটা শেষ হয়ে যাবে। করতে হবে শুধু রান্না। আসেন আমার বাড়িতে বেড়াইতে আসেন ভাই, আমি কিন্তু প্রায় দিনে এরকম ইচ্ছা মতো মজা করে রান্না করে খাই। যাই হোক, সর্বোপরি একটা কথা, মাংস কোয়ালিটিটা ছিল বেস্ট, তাই 2টা রানি করে ফেলেছি শেষ। সাথে গোস্তগুলার টেস্ট ছিল একটু ঝালো। আজ ভিডিওটা এই পর্যন্তই, সবাই থাকবেন ইনশাআল্লাহ অনেক ভালো। আল্লাহ হাফেজ। কি বাত হ্যায়।